নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজকে আমি একটি বিশেষ টপিক নিয়ে কথা বলবো, যেটি হলো গৃহিণীদের সুইস ব্যাংক, যেটি সম্পূর্ণ একজন গৃহিণীর নিজের নিয়ন্ত্রণে ও নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে ওঠে, যার উপর শুধুমাত্র সেই গৃহিণীরই একক কর্তৃত্ব থাকে। আমার পছন্দের হবিগুলোর মধ্যে এটি হলো একটি বিশেষ হবি, টাকা জমানো। আপনারা প্রশ্ন করতে পারেন যে টাকা জমানো আবার শখ কী করে হতে পারে? এটি আমার পছন্দের শখ এ কারণে, এবং এটি এ কারণে আমার মনে পোক্ত স্থান করে নিয়েছে, কারণ আমার অর্জনের খাতায় এই শখটি যোগ করেছে অনেক কিছু। যখন পরিবারের কেউ অসুস্থ হয় বা বড় কোনো সমস্যা সামনে এসে দাঁড়ায়, তখন হয়তো আমি আমার এই সুইস ব্যাংকটি সবার সামনে নিয়ে এসে ভাঙলাম এবং তারপর সেই সমস্যার সমাধান করলাম। একটা অদ্ভুত তৃপ্তি আর প্রশান্তি কাজ করে সেই সময় আমার মনে। এভাবে ঘরের অনেক ফার্নিচার এবং অনেক গয়না গড়ার কাজে আমি অংশ নিয়েছি, এবং যখন সবার সামনে এই ব্যাংকটি আমি ভাঙি এবং পরিবারের অন্যান্যরা যখন টাকা গণনায় অংশ নেয়, তখন সবার চোখে মুখে যে একটি খুশির একটা চকচকে খুশি আমি দেখি, সেটা আমি খুব উপভোগ করি, আমার খুব ভালো লাগে। এজন্যই একটা ব্যাংক ভাঙার পর আমি আবার দ্বিগুণ উৎসাহে আরেকটা ব্যাংক কিনে সেটাতে টাকা জমাতে শুরু করি। এটা আমাদের অনেক গৃহিণী শখ বা একটা প্রচেষ্টা বলতে পারেন। অনেকেই একটু একটু করে এভাবে টাকা জমিয়ে পরিবারের সমস্যায় পরিবারের পাশে দাঁড়ান তাদের সর্বস্ব দিয়ে। এটা যারা ঘরে থাকেন সেই গৃহিণী বা যারা চাকরি করেন তাদের অনেকেরই এটি একটি সহজাত গুণ। অনেকে বলতে পারেন, বিশেষ করে যারা ঘরে থাকেন, চাকরি বাকরি করেন না, এবং মাস শেষে হয়তো ঘরের কর্তা বা গভর্নর যিনি, তিনি মাসিক বেতনের টাকাও হাতে তুলে দেন না, তারা হয়তো বলতে পারেন যে আমরা টাকা পাবো কোথায়, আমরা কি করে জমাবো? তাদের জন্য বলছি, আমরাও চাইলে পারি। মনে ইচ্ছে থাকলে আমরাও পারি, এবং মনে ইচ্ছে থাকলে যে আমরাও পারি এমন অনেকেই সেটা করেছেন বা করেন। সেটা কিভাবে? আমরা খরচের টাকা থেকে জমাতে পারি। ধরুন 200 টাকা নিয়ে বাজারে যাচ্ছি, আমরা তো জানি বাজারে যাই নিয়ে যাই, যত টাকা নিয়ে যাই সেটা আর ফেরত আসবে না, সম্পূর্ণটাই খরচ হবে। তো 200 টাকা নিয়ে যাচ্ছি, সেখান থেকে আমি 10 বা 20 টাকা আমরা আমাদের এই সুইস ব্যাংকে রেখে যেতে পারি, সেটা তেমন কোনো প্রভাবই পড়বে না। এই 10 বা 20 টাকাই একটু একটু বালুকণা, বিন্দু বিন্দু জলের মতো এক সময় একটা বড় অ্যামাউন্ট হবে, যেটা আমাদের কাজে লাগবে। এভাবে আমরা জমাতে পারি। জমানোর প্রক্রিয়া দুইভাবে হতে পারে। এক, সবাইকে জানিয়ে, আবার হতে পারে গোপনে। আমি মনে করি গোপনীয়ভাবে জমানোটা বেশি ভালো, কারণ এই গোপনীয়ভাবে জমালে যেটা হবে, যে জমানোর একটা তাগিদ যে ভিতরে আমাদের কাজ করে সেটা দ্বিগুণ হয়ে যাবে, এবং জমানোর যে আনন্দ আগ্রহ সেটা অনেক বেড়ে যাবে, এবং আমরা ক্রমাগত এই জমানোর তাগিদ অনুভব করব ভেতরে। আর সবসময় যে সবার সামনে এই ব্যাংক ভাঙতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজন হলে বিপদে আপদেই আমরা সবার সামনে ভাঙব। অন্যথায় আমরা এই টাকাটা
যখন আমাদের ব্যাংক ভরে যাবে এই টাকাটা একসাথে করে আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি, তখন বড় কোনো সমস্যায় কাজে লাগবে। এভাবে গৃহিণীদের এই যে এই সুইস ব্যাংক বা এই যে ঘরে টাকা জমানোর যে বিষয়টি, এর উপকারিতার দিক যদি আমরা দেখি, এক, পরিবারের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি আমরা। দুই, সঞ্চয়ের মনোভাব তৈরি হয়, যেটা সন্তানদেরও উৎসাহিত করবে, সঞ্চয়ে উদ্বুদ্ধ করবে। তিন, আমরা মিতব্যয়িতার শিক্ষা অর্জন করি, আমরা মিতব্যয়ী হয়ে উঠি, আমরা খরচ কমানো বা খরচ নিয়ন্ত্রণের একটা কৌশল আয়ত্ত করি। চার, অর্থনৈতিক মুক্তি পাই, আমরা এক ধরনের সুখ অনুভব করি অর্থনৈতিক মুক্তির। নিজের ইচ্ছে পূরণ করতে পারি, শখ পূরণ করতে পারি, আবার পরিবারের সন্তান সন্ততি বা অন্যান্যদের শখ পূরণে পাশে দাঁড়াতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা খরচ করতে পারি। এভাবে বিভিন্ন উপকারিতা আমরা এই আমাদের নিজস্ব সুইস ব্যাংক থেকে পেতে পারি। তাই আসুন আমরা গৃহিণীরা বেশি বেশি করে আমাদের এই সুইস ব্যাংকে টাকা জমাই। আর বাড়ির গভর্নর বা কর্তা ব্যক্তিদের বলছি, আপনারাও গৃহিণীদের বা এই বাড়ির কর্ত্রীর হাতকে আরও শক্তিশালী করুন, যেন পরিবারের অন্যান্যদের সাথে সাথে আপনারাও আপৎকালীন সুবিধাগুলো পেতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে অনুরোধ করছি। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।